সুযোগ এমন একটি জিনিস যা প্রত্যেকের জীবনে এসেছে, তবে খুব কম লোকই এটি স্বীকার করে এবং এর সদ্ব্যবহার করে। আজ আমি আপনার সাথে সুযোগের প্রকৃত অর্থ কী, এটি স্বীকৃতি দেওয়ার গুরুত্ব এবং কিভাবে এটির সর্বাধিক উপার্জন করা যায় সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সুযোগ একটি অপ্রত্যাশিত ঘটনা অথবা পরিস্থিতি যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের সুযোগ দেয়। এর কারণ হলো প্রায় সময় আমরা আমাদের আলসতার মধ্যে আবদ্ধ থাকি এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকি না। আমরা এটাও বিশ্বাস করতে পারি যে আমরা সুযোগের যোগ্য নই। আমরা ব্যর্থ হতে ভয় পাই। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। দুই বন্ধু এক শহরে থাকত। একদিন সেই দুই বন্ধু শঙ্খ আনতে সমুদ্রের তীরে গেল, যাতে ওই শঙ্খগুলো বিক্রি করে তারা নিজেদের জন্য কিছু টাকা জোগাড় করতে পারে। দুই বন্ধু শঙ্খ সংগ্রহ করছিল যখন প্রথম বন্ধুটি একটি বড় শঙ্খ দেখেছিল এবং সে বড় শঙ্খ তুলে নিয়েছিল। এটি দেখে দ্বিতীয় বন্ধুর মনে হচ্ছিল যে আরে, সে তো একটি বড় শঙ্খ পেয়েছে, এখন সে বেশি টাকা উপার্জন করতে পারবে। তখন সে ভাবল, এখন আমিও এর চেয়ে বড় শঙ্খ খুঁজে বের করব, যাতে আমিও এর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পেতে পারি। তাই এখন সে বড় শঙ্খ খুঁজে গেল। সে অনেক খুঁজল, অনেক পরিশ্রম করল, কিন্তু তারপরও সে বড় শঙ্কর পেল না। সে তার পাওয়া সমস্ত ছোট ছোট শঙ্করগুলি তুলে নিয়ে যেত এবং সেগুলি ফেলে দিত, কারণ তার মনে সেই বড় শঙ্কর পাওয়ার ইচ্ছা ছিল যে আমি যে কোনো পরিস্থিতিতে সেই বড় শঙ্করকে চাই, যাতে আমি আরও বেশি করে অর্থ উপার্জন করতে পারি। বড় শঙ্করের খোঁজে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত। বড় শঙ্করও পেল না, কিন্তু যে শাক পেলেন তা সমুদ্রে ছুঁড়ে মারলেন। তারপরও হাতে কিছুই এল না। আর যে বন্ধুটি আগে ছিল তার একটা বড় শঙ্কর ছিল আর কিছু ছোট শঙ্কর ছিল। তারপর রাত হয়ে গেল এবং সেই দুই বন্ধু বাড়ি যেতে শুরু করলো। বাড়ি ফেরার পথে যে বন্ধুটি প্রথমে ছিল সে তার ফেলে দেওয়া শঙ্করগুলো পেল। তারপর যে বড় শঙ্কর পেয়েছিল সে 1000 টাকা উপার্জন করেছিল এবং তার সাথে থাকা বন্ধুকে ছোট শঙ্করের জন্য 3000-এর বেশি টাকা উপার্জন করেছিল। এই কথা জেনে অন্য বন্ধুটি খুব দুঃখ পেল যে আমি যদি ওই ছোট্ট শঙ্করগুলোকে ফেলে না দিতাম, তাহলে এখন আমার কাছে এর চেয়ে বেশি টাকা থাকতো। তার বন্ধু তাকে বলল যে তুমি যে ছোট শঙ্করটিকে ফেলে দিয়েছ, আমি সেগুলো সংগ্রহ করেছি আর সেগুলোর জন্যই আমি 3000 টাকা পেয়েছি। আর এটা জেনে সেই অন্য বন্ধু আরও হতাশ হয়ে পড়ে। আমার এই গল্প বলার উদ্দেশ্য একটাই, যে আমরা কিছু বড় কাজ করার জন্য অনেক ছোট ছোট সুযোগ হাতছাড়া করে দিই, যেটা করা কখনোই উচিত নয়। আমরাও আমাদের জীবনের অনেক ছোট ছোট বিষয় উপেক্ষা করি, কিন্তু আমাদের জানা উচিত যে এই ছোট্ট ব্যাপারটি চলতে চলতে একটা সময় অনেক বড় রূপ নেয়। প্রতিটি ছোট ছোট বিষয়কে অবহেলা করবেন না। সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন। আমি এটাও বলছি না যে আপনি ছোট ভাবেন আর ছোট করেন। আমার বলার মানে, আপনি বড় চিন্তা করেন, কিন্তু তার জন্য আপনি প্রতিটি ছোট কাজ করেন যাতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। উভয় বন্ধুর লক্ষ্য একই ছিল, তবে প্রথম বন্ধুটিও বড় জিনিসের দিকে মনোনিবেশ করেছিল এবং আর যেখানে তার বেশি টাকা পাওয়া উচিত ছিল সেখানে সে বেশি টাকা পায়নি। সবশেষে শুধু এটুকুই বলতে চাই, ছোট ছোট পরিবর্তনগুলোই বড় সাফল্যের অংশ।